মাইয়াতকে কবরে রাখা বা এই সম্পর্কিত মাসআলা শুনতেছিলাম। 5 নম্বর শুনেছি। 6 নম্বর, মাইয়াতের আপনজনদের জন্য দাফনের পর কিছুক্ষণ কবরের নিকট অপেক্ষা করা, মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা এবং কোরআন মাজিদ তেলাওয়াত করে সওয়াব রেসানি করা মুস্তাহাব। সবাই চলে গেলেও কিছু লোক আত্মীয় স্বজন তার কবরের পাশে থাকা কিছুক্ষণ সময় মাথার দিক দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম 3 আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে তেলাওয়াত করতে করতে মুফলিহিন পর্যন্ত পড়া এই এই 3 আয়াত, এবং পায়ের দিকে দাঁড়িয়ে, মাথার দিক দাঁড়িয়ে উঠে পড়া, পায়ের দিক দাঁড়িয়ে সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত পড়া। মাথার দিক দাঁড়িয়ে সূরা বাকারার মুফলিহিন পর্যন্ত, শুরু থেকে মুফলিহিন পর্যন্ত পড়া, আর পায়ের দিক দাঁড়িয়ে সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করা মুস্তাহাব। দাফন কাফন করতে দেরি না করা। মৃত্যুর পর বিভিন্ন অজুহাতে আমাদের দেশে দাফনে যে দেরি করা হয় তা শরীয়তসম্মত নয়, কারণ শরীয়তে মুর্দাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বেশি দেরি করার অবকাশ নেই। কাজে মাইয়াতের ছেলে মেয়েদের উপস্থিতির জন্য কাফন দাফনে দেরি করা সহি নয়, বরং তারা যদি জানাজায় শরীক হতে না পারে তবে পরে কবর জিয়ারত করবে, সওয়াব রেসানি করবে, দোয়া করবে, তারপরেও বেশি দেরি করা উচিত নয়। মৃত্যুর পরে এই দেহটা মাটির হক, মাটির হক, যত তাড়াতাড়ি তাকে মাটিতে শুয়ে দেওয়া যাবে তত তাড়াতাড়ি ভালো। অনেকে বিদেশ থেকে আসে, লাশ দেরি করে, এটা মোটেও উচিত না। শরীয়তের ফয়সালা হলো যে ব্যক্তি যে এলাকায় মারা যাবে তাকে সেই এলাকার গোরস্থানে দাফন করে দেওয়া, দূরবর্তী কোনো স্থানে লাশ স্থানান্তর করা উচিত না, এবং দাফন দ্রুত করা। পরবর্তী ভিডিওতে আমরা শুনব।